শোনো তোমার মিয়া জামাই যেভাবে কামতাছে দুইজনে ওই কামটাকাটি দেখে ভাল লাগতেছে না কালকে কি করা যাব তুমি আজকে যে দাওয়া সিকির কথা চাও তুমি আমার পাসপোর্ট লাগানোর আগে পাসপোর্ট করার আগে কইতা ভিসা লাগানোর আগে কইতা যে তোমার বিদেশ যে আমার আত্মাই গুলাবো না তুমি বাংলাদেশেই থাকো আমি তো আগে বুঝি না জামাই হারাইলে কি ভালো লাগে কত দূরে যাবা আর তুমি রাইয়া পারবা না কে তুমি কোন যাবা না মরে যাবা গা আমি না তোমার আমি কইছি তুমি যাবো কে তুমি যাবা বসেন কিবা শুরু করছে মেয়ার একটু থামাও বোঝাও এত রেহা খরচা করছি 5 লাখ 6 লাখ টাকা খরচ হইছে এখন যদি মেয়ে কাম দে তাহলে আবার টিহাটি পাই যাবো কান দেহন মিয়া কানতাছে আজকে তো কান ভাত তো কানবো না একটু বুঝাও খালি আমি মেলা বুঝাইছি বুঝে না কান বাদ দাও কান দাও কত জামাই বুঝবো যে অনেক ভালোবাসা আছে আম্মা তাহলে আমার মেয়ে কান্দা কাটি করে বুঝাও। আরে বাবা যে বিয়া হইছে দেখে তো তুমি কোনো হানে যাও না আজকে তো একবারে বিদায় দেয় নিয়ে যাইতাছে লাগে মিয়ার একটু খারাপ লাগছে তুমি তো বুঝায়া দিয়ে যাও এই যে শোনা হলো মনে করে কি আমি কি ভাই কইরা থাকবো রে আরে স্বামী ওকে দি স্বামী রে ওকে দি বাবা করে কামটা বাচ্চা খারাপ করবো তুই কান্দিস না আমি কি ভাই কইরা থাকবো রে এত টেনশন করো না কারণ বিদেশ বিদেশে টিয়া বলে কামাই করবে কিন্তু এই যে তুমি কম দামে কাপড় কিনো না বিদেশ গেলে পরে বিদেশ থেকে পয়সা পাতি কামাই করবো সোনা দানা সেট বানামু নাইতে বানামু গানেতে বানামু তোমার নিকে বড় বড় ডিস্কো ড্রেসআপ বানামু হাসা কইতাছ এই যে হন আমার জামাই বিল্ডিং ও কইরা দিব বিল্ডিং ও করে দিবে আবার আইয়া হাইরা বিল্ডিং এর কাম ধরে লাগি দিবা স্যার জামাই আমার দিকে কাতর আইনো হ্যাঁ। আতর আতর সিনা খাইরাইতা মন চিন্তা করছ মাইনস কা আমার লাগে ডায়মন্ড আইনো মাইনস কা আমার লাগে সোনা আইনো হীরা আইনো মুক্তা আইনো আর আমার লাগে এটা আতর আইনো তোর বাবা তো তাই করে নিজের ঘরের মাংস খেয়ে মানুষের ঘরে মরিচ চড়া খাবার যায় তোর একটা কথা কই কান্দিস না জামাই রে ভালো মতে ফ্রেশ মানে বিদায় দে তুই যদি আমি করে কাজ আছে তো যাবো না যাও যাইলে তুমি তোমার দেরি হয়ে যাইতেছে প্লানে আহো ফেলাই তোর পিছে গেল দেন বিদায় দাও বলে ও আম্মা বিদায় দে না আমার গুই আমার দাও আমার কাছে দাও দেখে হই না যায় বাবাজি কান্দিস না যাইও না তুমি ঘরে নাও তোমার লাগে কথা আছে আমার যাইও না এখন যদি ফেলালে টাইমে তুই ঘরে যাই দিলে আমার বেতাল বেতাল করে আগে নিয়ে যাবো বেশি লড়াচড়া করতেছস চুপ থাক মা টিয়া বেশি করে দিব না বুঝো না কে যত খামনা দেখবো তত সেনা টিয়া দিব বুঝো না তাইলে মানে চিকেন বার কই পারে চিকেন বার তাই তুই তো খানবা নইছি বুঝো না চাইলে তো পারলে জামাই বিদেশ বলে মেলা রঙের বাতি আছে আবার শিব বাতি দেখতে দেখতে গাড়ির তল বিহে যাইও না দেখে যাইও মনে করেন যে বাকি তোর আছে এটা তো বই গেলাম দোয়া করে ঠিক মতো যাই একটা পয়সা ইনকাম করে তো মনে বউরে খরচ মতে পাড়াইয়া ওরে স্বামী স্বামী ছোট গেলে যে আরল গেছাও এই আরলের গাড়ি তুমি তার মুড়াতে দেখেছো না হেরা বিদেশে আমি ওষুধ পাঠানোর চেষ্টা করবো রে স্বামী জাগে খাইয়া নয়া আহো খাইয়া না থাকলে পাড়াইয়া স্বামী তুমি যাইও না আমি নয়া যা তোমার হাতে কেড়ে আমার পাসপোর্টটা বানাইলো না তুমি এইভাবে মানে কি করে আমি যদি আগে দিলাম তোমার পাসপোর্ট বানাই রাজার নগে করে নিয়ে গেতাম আমার ঘরে নিয়ে যান ওরে তুই পাগল হ্যাঁ তুই এত জোরে জোরে আর চিকেন যাইবে বার দিছে না জোরে জোরে শিক্ষা না পারলে বুঝবো কি একজন মানুষ যাইতাছে বোঝো না কে আমি যতই খারাপ হই আমিও তো একটা মানুষ তা তো ঠিকই আছে কিন্তু এইভাবে চিকেন পারে মানুষ মরলেও তো বাকি চিকেন পারে না তাই কি বিদেশ যাইতাছে মরলে তো শিকার পারে না মরে তো গেছে মরেই গেছে বিদেশ যাইতাছে লাখ লাখ টাকার বিষয় বুঝো না তো তুমি ও আচ্ছা তুই ঘরে যা আমরা রান্না করে বুঝবো যে বউ আমার কত ভালো কতই না ভালোবাসে আসলে তো কিছুই না অ্যাকাউন্টটা কিন্তু তোর নামই কইরা দিছি ভালো হইছে মা তোমার যে বুদ্ধি এই যে হন হ্যাঁ। দেখা টেবিলের উপরে মোবাইলটা চার্জ দিয়া থইছি কথা কই আচ্ছা ঠিক আছে আমি কথা কই পিসপি ফিরে চাইও না বাবা পিসপি ফিরে চান লাগে না আর খাইতো না এই যে বাজার ফিরে কাজে একটা ব্যবস্থা ভালো যাও এই যে জামাই বাইরে গেতে সুকা দোয়া করেন ও এই যে বুঝলে তো ভাই কি রে আছেন
এই তো ভালো আছি আজকে তো ফেলে যাচ্ছে রে আজকে রাতে ফ্লাইট আজকে তাহলে ফ্লাইট তাহলে কোন রাস্তায় যাচ্ছেন কোন রাষ্ট্রে গেতাছি এটা বুঝ কইতাছে আমি কাশিমপুর রাষ্ট্রে গেতাছি ও কাশেমপুর রাস্তায় যাচ্ছেন জি ভাই তাহলে না ভিসা লাগাইছি মানে দালালে কত দিল তোমার টাকা দালালে ব্যাগ বুক দিয়ে বুঝা বুঝা পাসপোর্ট মাসুর দিয়ে হ্যাঁ 3,60,000 নিছে আর বেটা মিছা কথা কওকে 5,60,000 নিছে বেতন হবে কত আর 2 লাখ নিছে আমার কাছে আর 2 লাখ দিছে ওই বেতন হবে কত বাসিক বেতন বেসিক বেতন বাসিক বেতন হ্যাঁ পুরা মান ওই যে 1500 দিরহাম 1500 দিরহাম 1500 দেন না মনে হয় 5,000 দিরহাম দিব 5000 দিরহাম তাহলে মেলালে বেতন বাবা বাংলাদেশে 60 কোটি টাকা পাবো এদিন যে চুরি ডুরি করছাও উনি তো আবার চুরি ডুরি করে না শোনাও প্রশ্ন তো মনে কোন কিছু নেই বাচ্চা আমার মেয়ের জামাই একটু দোয়া করে তো বাবা আর দোয়া তো করে দিলাম হেদিন তো কইলাম যে এলাকাতে চুরি ডুরি করছাও আমরা তো বাসা এটা দিছি ওই দেশে চুরি করলে আর বাঁচাবো না ওই দেশে করেন না ডুম আর নাকি গুম বুঝছো কি আমি মাইসের এলাকায় যায় চুরি করুন না কাশিমপুর রাষ্ট্রে গেছি জানি ওই এলাকা ওই রাষ্ট্রের মাইসের খবর জানি গলা কাটা দেয় বুঝছো কি ওই দেশে কিন্তু চুরি ডুরি করে না ভাই চুরি করবো আমি আগে চুরি করি খালি ফালতু কথা কও তাহলে যাই আই গেছে এনগা হ্যাঁ ওই যে পুরা গাড়ি আইছে মাইসে পাড়া চুরি করে লাগে এই অনেক পাড়া চুরি করছিলাম আপনি যে হামিলার পাড়া চুরি করছিলেন না আমি তো হামিলা পাড়া চুরি করছিলাম না বাসা বাচ্চা দোয়া করো জামাই নিগা ভালোভাবে যাবো নিয়ে বিদায় দেবো তাতে আমি মাইরা দেন না আমার মেরে দিছি ফাজিল গোসরি আমি বাবা ফাজিলের বাবা আমি বাবা বাবা কান্দো না শুভ কামে কান্দো না কেনা আমার মেয়ে কান্দাছে এখন দেখো ব্যাগ ঠান্ডা হয়ে গেছে তুমি কান্দো বেশি হ্যাঁ হাই রে তুমি কান্দা তোমার কান্দা দেখলে আমারও কান্দা হে বাবা আচ্ছা আও আও আমি আর পাগল হয়ে গেছি বুঝলি না জানি কি হয়েছে তোর কি সমস্যা ওই শোনা আমি আর বিদেশ যাইতেছে যাই গে তা তোর সমস্যা কি তোরা আমি বিদেশ পাঠামো না কথাটা মনে রাখিস তুই পাঠাবি না তুই পাঠাবি তোর বাপে পাঠাবে তোর 14 গোষ্ঠীর সবাই আমার বিদেশ পাঠাবে আজকার মধ্যে সবকিছু বাউ করবি ওই ওই তুই এত বিদেশ যাবার কি খেবা দোষ থাকে আমি তুই এইটাই বুঝতে না তোর সমস্যাটা কি? খেপা দেবো না হ্যাঁ? খেপা দেবো না কত জীবন আর আমি ফকির হয়ে থাকবো কত জীবন গরুর গু ফালামো হ্যাঁ তখন নানা যাইছে তোর কাপড় আমার সবকিছু না যায় কাপড় আমার এই লম্বা লম্বা কাপড় কিনতে মুছে না আমি ছোট ছোট জামা কাপড় কিনতে এলাকা দিয়া ঘুরবো সবাই আমার দেখে হাতে তালি দিব কবে বাবা এলাকায় নাই গাইছে বাবা আমি সেই জন্য দালাল না করে দিছি 5 ফুটের আমার তো তুই না করছিস ঠিক আছে দালাল আমার ফোন রিসিভ করে না ওই কালা পাড়ার যদি আর কোনোদিন পাই দালালের ঘরে দালাল দে আর সুর চাইছে আলগাতা লাগায় আড্ডি মাটি সব কুত্তা দেখো এই বয়সে তোমার আর বিদেশ জানাকবো না তুমি ঘরে এই কাজ কাম করে খাও আমি তোমার কাজ করবো না প্রয়োজন তোমার সংসার করবো না আমি বিদেশে যাবো বিদেশে আজকে সবকিছু আমি বাবু করে রেডি করি তুই বুঝে না কেন বিদেশ যায় কাম করা হবে না ওনারা পারবি না ওই জায়গায় আমি যাই আজ জিন্স পার্লার আছে না পোলাগা পার্লার ওই পার্লার যে সারা হাত পা টিপা দিমু শালি বুঝে না কেন ওনা যায় কাম করবো না যায় কাম করে কুলাবো না তোর ওনে লম্বা লম্বা বেড়া রাউলে যায় তোর শাল কুলাবো না হায় হায় শালি বুঝে না নাই ওই বানর জাত আমার ছিড়ি যাইতাছে না এলাকার দর কতগুলা মহিলা গেল খালি আমি একজন যাইতে পারি নাই এ আমি আজকে সবকিছু রেডি কইরা রাইটার টিকেট কাটটা জামুগা বিদেশে যাইয়া লাখ লাখ টাকা কামাই আনমু আবার নাকের সামনে দা ঘুরামু এই 1 টাকা ওই ওই খাচ্ছিস তুই বুঝোস না কে বেক হইলো ভালো মানুষ তুই হইলো ভালো বাতারি তোর তো আমার বিশ্বাস হয় না হ্যাঁ? কাজ কাম করে দেখ জানা হবি না আমার দিয়ে তো বিশ্বাস হয় না না। এত জীবন যখন বিশ্বাস করিস না চান্দু আজকে আমার তোর বিশ্বাস করা লাগবে না তোরে সালাম করছিলাম না সকালবেলা আচ্ছা। এই যে এখন আমি যাইতাছি বলে দে। নিজের কাম নিজে করব তোর মতো জামাই দরকার না আর আমার 12 তারিখ কইছস না যাবি কেন? ওই জায়গায় যায় 12টা বিয়ে করব কোনে যাবি খাচ্ছিস কইছে কি রে তোর দাবা দিলিস আমি একটা কি করে আরে রজবেলের বউ বিদায় যাইতাছে মেয়ের জামাই দোয়া করো আরে বাবা রে আরে বাবা যদি আমার পাসপোর্টটা দিতে তো চাবিতে ছাড়তাম যতই আই গেইতাছে কলজাটা খালি ভাইডা গেতাছে আর কি ভালো সামলাই গো বিদায় গেতে যাস গাব রাইতে ফেলাস জানি হ্যাঁ যে হোসি রাই গেতে পারকে দাস দোয়া করো কালাসান কাকা ও সুন্দর একটা কথা কই এই যে মেয়ের জামাই বিদেশ পাঠাইতেছেন এই টেহার নিকে তো পাঠাইতেছেন জানো তাই তো আর এইরকম তোমার টেহার দরকারি যে বিদেশি জানাবো কিন্তু ওই যে মনে যে জামাই বোনরা বিদেশে জায়গা বুঝছো কি বউরা বাচ্চা ছেড়ে ওই যে মাগুরাটা গেছিলাম এদিকে হিরে গেছি বুঝছো কি জামাইটা 3 মাসই হয় নাই বিদেশ গেছে এমরা বউরা মনে করে যে আরেকজন
আব্বা রে আমি না গেলাম আব্বা তুমি না গেলা টেহার উপায় কি আমি এটাই তো চিন্তা করতেছি আজু বাজু সেন চেয়ার বদলা আপনি যান আমি না গেলাম আপনার বাজু তোমার কেটে বাইরে দেখা আরে আরে দেখো না কি কান্দন কানলো তোমার নিকা বিদেশ যদি যাইতামি মনে করো আরো 3 বছর আগে যা প্লেন উড়ে পথে কাটতাম কিন্তু ওই বইয়ের মনে করো যে ভালোবাসার গুণে আমি বিদেশ না দেশে কামলা খাইটা খাইলে মাটি খাইটা খামো তা বই দিয়ে বিদেশ যাবো না কত নাই তুই ভাই ঠিকই কথা তোর বিষয় না নাইকে ভালো হইছে আমার বিষয় নাইকে কি এটা বিপদেই পড়ছি খেমানা ধরছিলে আচ্ছা তাড়াতাড়ি আব্বা পাসপোর্ট জমা দে তাড়াতাড়ি বিদেশ বাড়ায় তাড়াতাড়ি বাড়ায় আমি কি জানি যে বিদেশ গেলে মানে বউ আর করে নাকি বাইরে দেখা ব্যাকের বই যায় না ওটা মিশা কথা যারা জাগো জাত খারাপ তারা এমনিই যাবো গা হলো কাকা আঙ্গ বাসায় সাবাইলা বুঝছো কি হ্যাঁ। এই মনে করো 2 বছর টাকা পয়সা বিদেশ থেকে পাড়া দিছে জামে এই টাকা পয়সা দিয়ে বুঝছো কি পোলাটা ন বাক্সে এ বেড়া এ বাসা বানা এই খাট মার টেবিল চেয়ার ফ্যান ম্যান বুঝছো কি হ্যাঁ, হ্যাঁ। বডি দাও খেলাপ তো সব কোন তো আমি হেসে বলছি আই বাড়ি লই নিয়ে বলছি ও। আমি মনে বললাম জানো কি খবর তাই নাকি? হ্যাঁ এ বউ কাছে গায়ে বেড়া কান্দি কান্দি হেয়ার দাসি গেল আরে আমার মেয়ে হবা না এই জামাই নিগে যে সিকির গুলো বাইতে পারতাছে জামাইকে জিজ্ঞাসা করতো দাবরাইয়া সিকির পারতাছে কাকা হ্যাঁ। যুগ কাই মনে করে যে পরিবর্তন হয়ে গেছে গা আগেকার মানুষ আদিম যুগের মানে বিয়ার কথা কই নাই আর এখন এখানকার মহিলা চকিসারা মালিক ফ্রুট বুঝছো কি হেজন হলে ভয় বেশি বিদেশ যেন জায়গা জামাইরা মনে করো যে ওই বউকে সহজে মনে করো যে ভালো থাকে জীবনে ভালো থাকে না কাকা তুমি কি আমার মেয়ের জামাই ঠেলা ঠেলা করো কানা করবো ভালো একটা বুদ্ধি দিব যে কব যে ভাই তুমি বিদেশে বালালে থাই করতে পয়সা কামাই করো পরি হসুর নিগা পাড়ায় বোন নিগা পাড়ায় তার রাত তুমি অন্য কোন চুক্তি দাও হনো টেহা টেহা বাড়াবো বউটাও আরাবো এইরকম মেলা মনে করো যে আবাসিক টাকা বাড়াইতেছে বউ এরা গেতেছে তেহা তো কেতাছে আমার তেহা কেতাছে আমার তোমার বাপে তো কামাই করে দেয় নাই ভাই তুই এই বাগানটা কি বাগেরা করলি আমি তো কিচ্ছু দিস সবাই আছেন ভাই ফেলাই লয়ে এসে জান কি বাগরুম ফেলার টান মিস দেন না খেলার যা হেরা ও প্লেনে উড়ে হেরা অর্ধেক খাই আলা দিবি রাস্তা দিয়ে গায়ে পড়বি না যাই বিষয় খেয়াল হ্যাঁ বিশাল অর্ধেক খাই ঠিয়া পড়বি বাবা মাইশের বুদ্ধি হইলো না অর্ধেক রাস্তা নিয়ে তোমার বুদ্ধি না অর্ধেক রাস্তা দিয়ে বিমানের তলা দা পুরা করে ফালা দিকে আমি পানির মধ্যে মেরে নেব তুমি মাইশের বুদ্ধি হইলো না আমার মেয়া তুমি 500 বছর যদি বিদেশ থাকো আমার মেয়া তৈবেই থাকবো কোনো চিন্তা করো না আব্বা ও ফেলাতে ঘুরে আপনার নামে আপনি যাবেন আমার তো পাসপোর্ট নাই নইলে আমি থেকে তা আমার কি করবো মেয়ার জামাই হ্যাঁ নাও পাশে দিয়ে কাঠ টিপ ধরে নিলাম কেরাবন ভিতরে যাবো কোন হুমন্দির যাতে বেড়াতে আমার এই না করে পাগল বানিয়ে এলেন 1 ঘন্টা ধরে বয়ে রইলাম হ্যাঁ এ বেড়া বলে ভিতরে যাবো হ্যাঁ মেয়ের জামাই কোহে এনে তোকে না থেকে আমি শহরে থাকতে দুনিয়ার টিম মারার তো আমার 800-9,000 টাকা কামাই গেত আর শালার বেড়া শালা এই কয় যে আমার জামাইটার এয়ারপোর্টে পৌঁছে দিবে হ্যাঁ বুঝলাম না কিছু এটা দালালের নাম জানি কি কইলো সাদলো দালাল না সাদলো না কেউ জিজ্ঞাসা করে এই বেচতে যাইছে দে হালা এই বেচতে দেয় আবার টিয়া বছর নেন বেজাল আছে কিনা হ্যাঁ ফেলাট হয়ে ওখানে মিস হয়ে আরে হুতা হতে না টিপটার সাইডে দিয়ে বই রইলাম এই করে এই সজল ভাই এই সজল ভাই ভাই এই দেখেন বানাচ্ছি ভাই আমি তাড়াতাড়ি আজকে রাইতে 2টা ফ্লাইট করছি ভাই হ্যাঁ। টাকা লাগে আপনারা বুয়া ফেলাইটের কথা বাদ দেন আমার ভাইয়ের ফেলাইট দেন তাহলে নগদ টিয়া দেন না কেড়ে ঘুরাই দেন আমি বাইরে ফ্লাইট কি মারা রাইতে একটু আগে কথা কইলাম বিয়ের কাজ কবে হ্যাঁ না আমরা 6 মাস ধরে খালি কথাই কইতেছেন আপনি কথাটা নিয়ে আমি থাকবো টিয়া দেন ভাই বর্তমানে আমরা বিদেশি ফোরম্যানের নাকি কথা কই হ্যাঁ। হালার নাকি তো আমি ওরা আপনার বুনের জামাতে ভাড়ান কে আমার ভাইয়ের টিয়া দিয়া দেন আমরা যামুগা আরে ভাই আপনি বুঝেন না কে মেডিকেল একটু সমস্যা স্যার এমনি তো আনফিট তারপরেও ফোরম্যানের নাকি সে পাইলে কথা কইয়া সমাধান করতেছি আমি মেডিকেলে কি আন ভিডিও জুড়ে আমি জানি 10,000 বেশি চাইছেন না 10,000 দিলি আমার ভাই ফিট হয় ঠিক আছে ভাই ঠিক আছে যাও আপনি ছোট ভাই আপনি জানেন না যে না খাই যায় তো আনফিট হইছে আবু দাবু কথা কয় ভাই কেরা ওল্লাদ নিগাই তো বিদেশ পড়াই দিই নয় বিদেশ পড়া আমার দাম ঘোড়া ঘাস কাটবেন নিগা আমার ভাই কি দেশে কাম করে খান না ওই হেনে কইতাছি ফোরম্যানটা কইতাছি যে মাঝে মাঝে একটু একটু জোয়া দেয় আমি তো বিখাত উমরা খাই। নিগা আবার আমি তো বিখাত কা হ্যাঁ আমি তো বিখাত খাইলে আপনি বন্ধুছে এই 8 দিনের মধ্যে যদি আমার বাইরে ফেলে না হয় তার মাথা চামড়া থাকবো না আমি আপনার একটা কথা কই বলে কই, ওনে যায় যদি ওনা না খায় আমি 2 দিনের মধ্যে ফিলাই দিম আপনি বুঝ করুন না একদিনও খাবো না তুই আমি তো খাবি না না ভাই আমি খাইলে ওনে যায় হিসাবে না দেখে কালকে সকালে কালকে সকালে ফ্লাইটটা দিয়ে দিন ভাই এবারে কারবার করে ভাই সব রেডি হ্যাঁ সব রেডি কালকে সকালে ভিতর পাঠাম হ্যাঁ আমি তারপরে কয়ে যাই আমরা চালু করতে আমি বিদায় করতে যাই ম্যাডাম দিশা ভাই 7 দিনের মধ্যে যদি ফেলাইট না হয় তোমার কাল্লা থাকতো না এটা তো যাও তো ইয়া দালাল লোক আছে তে হাতে মনে বুইনের আমার কাছে লে হাত দিছো হ্যালো হ্যাঁ ও ওই পছন্দটা তো আয়া হাসে কি হইছে
হাই না আমি এই কথা কি বাগরে কম মাহবু তো রেডি আইতাছে দেখেন নাকি আরে বাবা আমার মনে যায় এই দেহাই শেষ দেহা কিছু রেডি চলো সবকিছু রেডি সবকিছু কাপড় চোপড় সব রেডি তারপরে সবই নিচ্ছি সবই নিছে এই দেখো বোঝাই মনে কর তো বন্যার তো এলাকা মানে জায়গাটা কেন এসে বেশি করে জানিয়ে নিছি মহিলা কাপড় বেশি দিছে মহিলা কামড় নিছা হ্যাঁ আর বিষয়টা হলো যে ভাই কি কম কান্দাকান্দি করে না কান্দাকান্দি হুজুর কাছে থেকে বিদায় নিছা দালাল ভাই দিতে নিছি আর কইছিলাম যে মহিলাকে শর্ট কাপড় চোপড় না ওনা তো তোমার বারে নাচন রাখবো বারে কি কয় বারে যে ফোরম্যান কতটি ফোরম্যানে খানোইয়া বড় বড় লোকেরা খানোইয়া মদ টদ খাবো নাচন রাখবো মহিলার কাপড় পরে আমার ভাইজি সাথে বাইজি সাধন রাখবো ভাইজি পোশাক নিয়েছি মুরগি নিয়েছি এই পপস কাপড়টা না হ্যাঁ পপস কাপড়টা যাই তুমি পইরে এটা পয়লা দাঁড়া ঘুরে দেবো এবার ছোড়া দিকে দেবো গেলে যাবো থুরা তোমার থুরা তুমি তো এমনি তোমার সমস্যা দেখতে আবার কোনাই লোকে ফ্লাইটটা তাড়াতাড়ি এই গাড়িতে উড়ার ব্যবস্থা করেন জি 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 বস বস হ্যাঁ হ্যাঁ, জি কি হ্যাঁ 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 এটা আমি আচ্ছা দেখতেছি এর বিনাশ হয়েছে ভাই একবারে বিনাশ হয়েছে আসসালামু আলাইকুম আপনার কাশেমপুর বাড়াবার চাইছি না কাশেমপুর রাষ্ট্রে কাশেমপুর রাষ্ট্র তো বেটা কোন সুন্দর সেদিন আই বাড়িতে হ্যাঁ বাবা কেন গালাম করতাছ আমার তিন মাস দিয়া এখন যে টিয়া দাও আমার টিয়া দাও শুধু বেটা ফিলামের গোষ্ঠী মারি হালা একটা দালালের বাচ্চা ভাই আপনারা হ্যাঁ আরে ভাই ফেলার দাম না আমার 60 টাকা টাকা আছে ভাই আমার ফ্লাইট আগে যাই না তুইছা আগে না তো আমি অর্ডার হয়ে গেছে ভাই এখন তো খাওয়া নেই এনে ভাবতি করতেছি আজকেও তো ফিলাইট মিস হইলো হ্যাঁ ফিলাইট মিস ফ্লাইট নেই ভাই গিয়ে যাবো কাশেমপুর রাষ্ট্রে হ্যাঁ। কাশেমপুর রাষ্ট্রটা তো যে পদ্মা নদী আছে না হ্যাঁ। তার মাঝখানে একটা চর জায়গা নতুন একটা রাষ্ট্র হইছে হ্যাঁ, কাশেমপুর এবার বলে পানি কালকের মধ্যে বইরা গেছে হ্যাঁ বেটা আমার মিশা কথা কয় কি ওই আবু ধাবি যাব ওই বেটা তাহলে আমি কাশিমপুর রাস্তায় স্পিড পিন নিয়ে আমি সেন্দি নিলাম খেল ভাই খাবু দাবু রাস্তায় যাব না খাবু দাবু মশলা করে ভাই গো, ই কই রতে রে এ পানি হুকায় না কেন শহর তোমার আমি আমি পেশেন্ট না হ্যাঁ গাড়ি ভাড়া দে ভাই গো, আমি গাড়ি ভাড়া দিমু কে আমি আর কাছে কে আনিছি বিদেশ যাওয়ার নিকে আপনার গাড়ি ভাড়া কিনিছি আমি কে দিবার লাগে বাড়ি 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 দুধ বিদেশ আপনি ফেলানোর কথা কই আমরা ঘুরে আনছেন আবার সেন্দি বহা করে দিচ্ছে আবার আমার ঘরে ঘুরে দিতেছেন সেন্দি ভাড়া আপনি দিয়ে দেন কত ভাই গাড়ি ভাড়া আইসি ভাই 5 ঘন্টা হ্যাঁ। মনে করেন আনছে সকাল 7:30 ফ্লাইট পাঠায় আজকে আপনি ফেলার লিয়ে তিনটায় আমার কথা স্যার রাতের 3টায় হ্যাঁ রাত তিনটায় তাহলে রাতের 3টায় আমার 7 রানছে 7 8 9 10 11 12 এখন বাজে একটা দুইটার পাতার বাজে দিছিল 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 23000 টাকা 23000 আরে ভাই ঘন্টা তো রে ভাই 23000 কি লাগে সেন্দি আপনার হসুরে ঘন্টা বিডি আনছে আমার হইলো 2500 করে তাহলে হিসাব করেন আপনার 7 ঘন্টায় কত আসে তাই 23000 উগাও 23000 হলে বিদেশ যাওয়া যায় বিমান ভাড়া থেকে আচ্ছা মনে করেন আপনারা সেন্দি নিয়ে মিলেছেন আমি তো জানি না যে আমারে কইছে যে হইলো আবু ধাবি রাষ্ট্রে তুমি নামিয়ে দেবা তো আমি চিন্তা করছি হয়তো আমার হইলো 150 200 টাকার গ্যাস খাবো একটা না নামাই ভাই হ্যাঁ। আমি কইলাম যে কাশিমপুর রাষ্ট্র তোলাইছে কবে তোলাইছে ভাই এরে গাল খাইয়ে দে আধা ঘন্টার আগে ফোন দিছিল আধা ঘন্টা আগে প্রধানমন্ত্রী একবারে পানি হয়ে যাবে ইটি বিল্ডিং তোলা হেলাইছে ফ্লাইট- বর্ষার মধ্যে আর তোমার কোনো ফ্লাইট হবে না বর্ষার পরে ওই রাস্তাটা ফ্লাইট যাই গাড়ি খারাপ। ভাড়া না দিলে বেলা ডেসাম নিয়ে গেলাম যাও 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 এই যে ভাই ভাই যাও যাও ভাই যাও যাও ভাই, হ্যাঁ আমি একটা ভালো কাম করছে ভালো কাম করছে। কারণ আমি রাস্তা যাইতে যে কি বাধা পাইছি বুঝছে হ্যাঁ, হ্যাঁ। ওই খালি বিদেশ গেলি পরে তাকে বউ খালি আরেকজনের নাকি বাইরে জায়গা ঠিক কথা। হ্যাঁ, আমার ফ্লাইট মিস গেছে না, আমি একবার বাইসা গেছি আমি জীবনে কোনদিন বিদেশ ছিলাম না দরকার বলি বাংলাদেশেই থাকে কামলা দেখাম নইলি সেন্দি দেখাম নইলি অরসা দেখাম কি কেন তাও বউ জানি মাইসি না নেয়